গলার মালা নিয়ে নিজের গলায় পরিধান করেছি, আমি দেখতে কেমন লাগে? জোরপূর্বক মালা নিয়ে গেছে, আমার দেখতে কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে তো? হ্যাঁ, একটা কাজ করলে কিন্তু খুব ভালো লাগবে। একটা কাজ করলে আরো ভালো লাগবে। অনেক দারুণ। বলো না তাই তাড়াতাড়ি। তুমি এক কাজ করো, ডান হাতটাকে এই মতন বেরিয়ে দাও। হ্যাঁ, বের করে দাও এই মতন। এই মোটা আঙুলটাকে একটু মুড়ে দাও। হ্যাঁ, দাও দাও দাও। আর বাম হাতটাকে এই মতন ঠিক হবে। কি সুন্দর মানাচ্ছি গো। হ্যাঁ? হ্যাঁ, আর একটা কাজ করলে খুব ভালো লাগবে। বাপাটা একটু এগিয়ে দাও। হ্যাঁ, একটা কাজ করলে আরো ভালো লাগবে। অর্ধেক জিবা বের করে দাও, চারিদিকে ঘুরে রাখো, চারিদিকে চারিদিকে। কেমন লাগছে গো? সত্যি রে, একেবারে তোমাকে না মা কালীর মতন বানিয়েছে। তোমার গলার মালা আমি পরবো না, আমার মা কালী সাজাই দিল। সত্যি গো, আমি তোমার সঙ্গে রহস্য করছিলাম বিয়ে, তাই দেখো না তোমাকে কত সুন্দর লাগে জানো। আহারে, দেহলা সম্মুখী বসাইলাম আমি, রূপ নিরক্ষণ করি অতি রস ভরি, খন্ডনিকু গমন্দরী অথর সুরঙ্গ, কেশের লক্ষণ যেন গঙ্গার তরঙ্গ, অঙ্গ অঙ্কুশন কলিকা পঙ্কম, মুষ্টি যারা মাছের যেন গিরুয়ার নিতঙ্গ, হরের হরণী কিবা দেবী ভগবতী, কৃষ্ণের বনিতা কিবা লক্ষ্মী সরস্বতী, ইন্দ্রের ইন্দ্রাণী কিবা চন্দ্রগ্রহণী, মদনের রতি কিবা ব্রাহ্মণী ব্রাহ্মণী, রূপবেশে কি করিব তোমার তুলনা, বণিক বংশের মধ্যে দিতে নারী সীমা, তাই তোমার মতো রূপসী আমাদের বণিক বংশের মধ্যে নাই গো। তাই তো তোমাকে দেখে মনে কি হবে জানো, কি হয়? আজকে যে আমার কান্দালে জেগে যাই গো, না না আমার তো ঘুরিতে যন্ত্রণা হয়ে যাচ্ছে গো। সত্যি বলি সত্যি না গো না। হয়ে আমার প্রীতি চঞ্চলা হইলে গো, আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ। নাথ কি বলছি তোমার পদহস্ত ভারী, আমি সইতে না পারি। ওগো আমি কন্যা হলাম গো, সমাসে গো জ্বালাইয়া। কি বলবি? তোমার পদহস্ত ভারী, আমার কথা হস্ত আমি ভারী, সহিতে না পারি, আমি হ্যাঁ। কোনো শ্বাসের জানি, মানে আমি এখন অনেক ছোট। একেবারে বলবে বিয়ে। কেন? তাহলে আমি একটু কথা বলবো বিয়ে। বলি চার তরকারে নারী জাতি, বিয়ে গো সর্বশাস্ত্রে গায়, পুরুষ হইতে নারী হতো প্রভু ছোট হয়। যার প্রকার নারী জাতি সর্বশাস্ত্রে কয়, পুরুষ হইতে নারী গো প্রভু ছোট নয়। আমি রতিরেন দেবো, কিন্তু আমার একটি শর্ত। কি শর্ত? আমি প্রশ্ন করবো, হ্যাঁ। আমার প্রশ্নের উত্তর যদি অতীর্ণ হও, অবশ্যই। তাহলে রতিরেন দেবো নচিকে দেবো না। তুমি আমার প্রশ্ন করবে, হ্যাঁ। আমি সুযোগ
গো বিয়ে, তুমি আমাকে যতই পড়াশোনা করো না কেন। দেখো কেমন সুজন পড়ল। হ্যাঁ বলো তো কি? বলিয়া গো স্বামী, ও গো আমার স্বামী, কি বলছো? বলিয়া গো স্বামী, আমার স্বামী, ও গো স্বামী, আমার স্বামী, আকাশের চন্দ্র স্বামী কবে দেখেছিল, সর্বপ্রথম সবাই মৃত করেছিল। হ্যাঁ আকাশের চন্দ্র এই পৃথিবীতে কবে নেমে এসেছিল, আর সর্বপ্রথম কার বিয়েতে কাফিল কাফি নৃত্য করেছিল। আমাদের বিয়েতে? না না, হ্যাঁ আমাদের বিয়েতে কেন করবে? আমাদের বিয়েতে না, কার বিয়েতে? কেন বলবো? এই ভূমিতে এসে হ্যাঁ, কার বিয়েতে নৃত্য করেছিল? কার বিয়েতে? কেন বলবো? আমি যদি বলে দিই তাহলে প্রশ্ন করার আমার মূল্যটা কি থাকবে? একবার বললে বলছো না না না, তাই আমি প্রশ্ন কেন করবো যখন তোমায় উত্তরটাই বলে দেবো তো। তাহলে বলবো বিয়ে। হ্যাঁ বলো। তেরটা যুগে মিথিলাতে নামে বিয়ে যে হইল, আকাশের চন্দ্র এসে নৃত্য যে করিল। জানতে তেরটা যুগে যখন মিথিলাতে রামের বিয়ে হয়েছিল, সেই সময় আকাশের চন্দ্র না 33 কোটি দেব দেবতায় দেব দেবী এসে তার বিয়েতে নৃত্য করেছিল এবং পুষ্প বৃষ্টি করেছিল। হ্যাঁ, এবার হয়েছে একটা প্রশ্ন। কি? উড়তে পাখির নিচে বসে পাখিরা না, পাখি গেল আমার উড়তে, লেগে থাকলো বাহানা। উড়তে পাখির নিচে বসে পাখিরা না, পাখি গেল আমার উড়তে, লেগে থাকলো বাহানা। পারবে? উড়তে পাখির ইঞ্জিন, বসতে পাখি লাঘা, পাখি গেল আহার করতে, লেজ থাকলো বাঁধা। কি গো, কেন বলো? এই প্রশ্ন উত্তর তোমায় দিতে হবে। কি তুমি আর একবার বলতে কি? আর একবার বলো। উড়তে পাখির ইঞ্জিন, উঠতে পাখি জিনিস, বসতে পাখি লাঘা, বসতে পাখি লাথা, পাখি গেল আহার করতে, লেজ থাকলো বাঁধা। লেজ থাকলে মাথা। হ্যাঁ, আমি বলি শোনো প্রিয় অলসতা তুমি, তোমার প্রশ্ন উত্তর হলো ঘুরতে গেলি সাথী। তুমি পড়াশোনা কি করলে? উড়তে পাখির ইঞ্জিন, হ্যাঁ, বসতে পাখি লাথা, হ্যাঁ,
পাখি গেল আহার করতে। লেজ থাকলো বাঁধানো। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে ঘূর্ণি জাল। কেমন করে? ঘূর্ণি জাল দেখেছো কিনা? ঘূর্ণি জাল, ঘূর্ণি জাল যখন জলে ফেকা যায় হ্যাঁ উঠতে পাখি রিঞ্জি দিয়ে। হ্যাঁ। ঘূর্ণি জালটা হচ্ছে পাখি, আচ্ছা উঠতে পাখি রিঞ্জি মানে যখন ফেকা গেল জলে না একবার রিঞ্জি নিয়ে গেল। হ্যাঁ। আর বসতে পাখি লেখা যখনই জলের ভিতরে গেল টুক করে বসে গেল। সত্যি? লেখা হ্যাঁ। ঘূর্ণি জালটা কি করতে গেছে? কি করতে? মাছ টানতে। হ্যাঁ মাছটা হচ্ছে পাখিটার আহার। হ্যাঁ। কি করতে গেছে? আহার করতে। আহারটা হচ্ছে মাছ, পাখি গেল আহার করিতে। হ্যাঁ। আর ঘূর্ণি জাল যখনই ফেলা যায় দেখবে ঘূর্ণি জালের একটা সুতা কিন্তু হাতে বাঁধা থাকে, ওটা হচ্ছে পাখির লেজ। হ্যাঁ সত্যি গো? লেজ থাকলো বাঁধা। হ্যাঁ। বলিলাম ফিরে ফিরে বসে রই, না কখনো আলি ভালো জানতে হোক কালো